কুমিল্লার ১৪ গ্রামে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে রিল্যাক্স পরিবহনের একটি ডাবল ডেকার বাস উল্টে মারা গেছেন ৫ জন, আহত হয়েছেন অন্তত ১৫ জন। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো প্রতিনিধি আনোয়ার হোসেনের সঙ্গে যুক্ত হয়ে। আনোয়ার, কি অবস্থা এই মুহূর্তে? যারা আহত হয়েছে তাদেরকে যেখানে ভর্তি করা হয়েছে তাদের অবস্থা সম্পর্কে একটু জানাবেন এবং নিহত যারা তাদের নাম পরিচয় জানা গিয়েছে কিনা সেই সাথে সার্বিক পরিস্থিতি জানাবেন। জি তাসফিয়া, যেমনটি আপনি বলছিলেন যে আজ সকালবেলা 6:30 থেকে 7টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি বাস, রিল্যাক্স নামে যে ডাবল ডেকার একটি বাস, সকালবেলায় কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি রাস্তার পাশে চলে যায় এবং সেখানে কিন্তু ঘটনাস্থলেই 5 জন নিহত হন এবং অন্তত 10 থেকে 15 জনের মতো আহত হয়েছেন। যারা আহত আছেন তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে অন্তত 10 জনের মতো এবং অন্যান্য 5 থেকে 6 জনের মতো উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখান থেকে চিকিৎসা নিয়ে তারা বাড়ি ফিরতে পেরেছেন। আর যে 5 জন আহত হয়েছেন তাদের মধ্যে 4 জনের পরিচয় শনাক্ত করা গেছে। তারা আছেন হচ্ছে চট্টগ্রামের বাঁশখালীর এবং কক্সবাজারের টেকনাফ, লক্ষ্মীপুর এবং নোয়াখালীর চাটখিলের এই 4 জনের পরিচয় জানা গেছে এবং একজনের পরিচয় এখনো জানা সম্ভব হয়নি। যে 5 জন মারা গেছেন তাদের লাশ মরদেহ উদ্ধার করে কুমিল্লার যে মিয়াবাজার হাইওয়ে থানা আছেন এখানে নিয়ে আসা হয়েছে এবং তাদের স্বজনদেরকে খবর দেওয়া হয়েছে। ইতিমধ্যে তাদের স্বজনরা কেউ কেউ এসেছেন, এখানে এসে তারা যোগাযোগ করছেন। এখনো লাশ হস্তান্তর করা হয়নি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুমিল্লা হাইওয়ে পুলিশ রিজিয়নের যে পুলিশ সুপার আছেন খায়রুল ইসলাম, তিনি কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করে গিয়েছেন এবং যারা আহত আছেন তাদের খবরাখবর নিয়েছেন। এখানে আমরা এখন আজকে আছি এই মুহূর্তে হাইওয়ে যে থানা রয়েছে এখানে নিহত স্বজনরা আসছেন। হয়তো আর কিছুক্ষণ পরেই স্বজনদের কাছে তাদের যে মরদেহ আছে সেটি হস্তান্তর করা হবে। আমরা একটি বিষয় জানিয়ে রাখি যে 5 জন মারা গিয়েছেন, নিহত হয়েছেন এই দুর্ঘটনায়, সেটা তারা 5 জনই কিন্তু পুরুষ। তো এখন যে অবস্থা আছে তাদের যেই মর্মাহত যে স্বজনরা আছেন তারা এখানে অবস্থান করছেন। তারা কিছুক্ষণ পরেই যে আইনি প্রক্রিয়া আছে সেগুলো শেষে তাদের লাশ হস্তান্তর করা হবে স্বজনদের কাছে। তো এই ছিল আমার কাছে কুমিল্লার যে সড়ক দুর্ঘটনা হয়েছে তার সর্বশেষ পরিস্থিতি। তাসফিয়া।